মিনারের সুর কি তুমি শোনো না? রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। প্রিয় দর্শক, আপনারাও আমাদের সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে। আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সারাই সমাধানের জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডি বিভাগের স্বনামধন্য প্রফেসর ডক্টর ইউসুফ ইবনে হুসাইন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন একটি সুনির্দিষ্ট বিষয়ের আলোচনা দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করে থাকি, আর আজকেও আমরা শুরু করব দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা। স্যার, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জিটিভির পর্দায় যে সকল দর্শক শ্রোতা রয়েছেন তাদের সবাইকে আমি রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি, কাছের এবং দূরের। তো আমরা সবাই জানি যে জাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। প্রথমে ঈমান, তারপরে সালাত, তারপরে জাকাত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই তিনি মুআয ইবনে জাবালকে যখন ইয়ামানে পাঠিয়েছেন, বলেছেন প্রথমে ঈমানের দাওয়াত দিবে, যদি ঈমান গ্রহণ করে তাহলে তাদেরকে সালাতের কথা বলবে, সালাত আদায় করলে তাদেরকে জাকাতের কথা বলবে। জাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। এবং এটা আমরা রমজানের সাথে রিলেট করি এই জন্য যে রমজান মাসে যেহেতু প্রত্যেকটা আমলের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ বেড়ে যায়, বা আরও আল্লাহ তাআলা যাকে চান তাকে আরও আদাফান কাসিরা অনেক বেশি দেন। এই জন্য রমজান মাসে আমরা জাকাতটা দিই যাতে করে আমরা সওয়াবটা বেশি পাই। তো দারিদ্র ইসলামের চরম শত্রু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাদাল ফাকরু ইয়াকুনা কুফরান। দারিদ্রতা মানুষকে। স্যার, আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, কাদিয়ানীদেরকে কি মুসলিম বলা যাবে? জি, ধন্যবাদ। স্যার, আমাদের দর্শকের প্রশ্ন যে কাদিয়ানীদেরকে কি মুসলিম বলা যাবে? জি, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন প্রিয় দর্শক। তো কাদিয়ানি, আপনারা নিশ্চয় জানেন যে ইসলামের যে আকিদা, ইসলামের আকিদার আমরা 6টি বা 7টি বিষয় বলি ইমানে মুফাসসাল, তার মধ্যে আবার 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাওহীদ, রিসালাত এবং আখিরাত। এই 6টি বা 7টির মূল হলো এই 3টি। তো তাওহীদ হলো আল্লাহ তাআলার একত্ববাদ, রিসালাত হলো সকল রাসূলগণকে বিশ্বাস করা, বিশেষ করে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, যেটা আল্লাহ কোরআনে বলছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি হলেন নবীগণের মধ্যে সর্বশেষ। খতমে নবুয়ত যেটাকে আমরা বলি, অর্থাৎ তার মাধ্যমে নবুয়তের খতম হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবুয়তের পূর্ণাঙ্গতা পেয়েছে। তিনি বিদায় হজের মাঠে যে ভাষণ দিয়েছেন, তিনি তার যে অ্যাসাইনমেন্ট ফুলফিল করেছেন, তখন আল্লাহ তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াত নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দিনকে আকমালতু বলেছেন, অর্থাৎ কমপ্লিট, পূর্ণ করে দিয়েছেন। একেবারে আর এখানে দেওয়ার কোনো কিছু নাই। সুতরাং যে সকল কারণে নবী আসার দরকার হয় আর কোনো কারণ বিদ্যমান না থাকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এটি কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস দ্বারা প্রমাণিত। তো কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী অস্বীকার করে, সে যেই হোক, কাদিয়ানি হোক বা অন্য কেউ হোক, তাহলে সে ইসলামের আকিদা অনুযায়ী সে মুসলিম নন। যেমনটি আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় দেখি যে রাসূল সাল্লাল্লাহু ইন্তেকালের পরে রাসূল সাল্লামের যে মর্যাদা, সম্মান, এটা দেখে অনেকে এটাকে পেশা হিসেবে গ্রহণ করার জন্য ভণ্ড নবুয়তি দাবি করেছিল। মুসাইলামাতুল কাজ্জাব, তালহা, তারপরে আসওয়াদ আনসি, সাজা, এরা দাবি করেছিল। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুব শক্ত হাতে তাদেরকে দমন করেছিলেন, ইভেন তিনি তাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, ইয়ামামার যুদ্ধ করেছিলেন, এবং সেই যুদ্ধে সকল সাহাবী তার পাশে দাঁড়িয়ে তার সাথে একাত্মতা ঘোষণা করে তারা সবাই বন্ড নবীদেরকে তাদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং তাদেরকে হত্যা করেছেন। এর মাধ্যমে প্রমাণিত হয় যে সাহাবা একরাম এই বিষয়ে কোনো দ্বিমত ছিল না যে কোনো নবুয়ত রসুলের ইমিডিয়েট পরেই তারা নবুয়ত দাবি করেছিল। তাহলে রসুলের ইমিডিয়েট পরে নবুয়ত দাবি করলে সেটা যদি সত্য না হয়, তাহলে 1400 বছর পরে কেউ দাবি করলে সেটা তো সত্য হওয়ার প্রশ্নই আসে না। সুতরাং কাদিয়ানীরা বা অন্য কারা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মনে না করবে, তারা নিঃসন্দেহে কাফের। এই বিষয়ে সমস্ত উলামা একরাম একমত, এর কারো কোনো ডিবেট নেই। আমরা যে আলোচনায় ছিলাম যে দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা, জি, আমরা বলছিলাম যে জাকাত আমরা এই রমজান মাসে দিয়ে থাকি, এই জন্য ইসলাম দারিদ্রতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ইসলাম মানুষকে স্বাবলম্বী করার জন্য, ধনী করার জন্য বিভিন্ন উপায় গ্রহণ করেছে। তার মধ্যে মানুষকে প্রথমে কাজ করতে বলেছে,
বসে না থেকে কাজ করতে বলেছে, এবং যারা আর্থিকভাবে দুর্বল তাদের প্রতি তাদের আত্মীয়দের হক করেছে, অর্থাৎ আত্মীয়রা তাদেরকে দান করবে। কুলমা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, অর্থাৎ পিতামাতা এবং নিকট আত্মীয়দের জন্য কাজ করা, দান করা বা তাদের পাশে গিয়ে থাকা, এটা হলো সবচেয়ে বড় ইবাদত। তো এইটা করেছে। এরপরে যদি কারো কোনো সমস্যা হয়, ইনফাক ফি সাবিলিল্লাহর কথা বলেছে। এত সকল বিষয়ের মধ্যেও যদি কারো একান্ত মানে আর্থিকভাবে দুর্বল হয়ে যায়, তাদেরকে সলভেন্ট করার জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলাম জাকাতের ব্যবস্থা করেছে। এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মুআজ ইবনে জাবালকে যখন ইয়ামানে পাঠিয়েছেন, তখন তিনি তাকে বলেছিলেন যে তুমি তাদেরকে যে বলবে যে আল্লাহ তাদের উপর জাকাত ফরজ করেছেন, তু খাজু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, জাকাত ধনীদের কাছ থেকে গ্রহণ করে দরিদ্রদের মধ্যে বন্টন করা হবে। জাকাতের ফিলোসফি এটা যে দরিদ্রতা যাতে করে দরিদ্র না থাকে। এবং ইসলামী অর্থনীতির এটাও ফিলোসফি। ইসলাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে কায়লা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, জাকাত ফরজ করা হয়েছে যাতে করে সম্পদ শুধু ধনীদের মধ্যে আবর্তিত না হয়। অর্থাৎ সুদের মাধ্যমে কিন্তু ধনীরা আরো ধনী হয়, গরিবরা আরো নিঃস্ব হয়, আরো গরিব হয়। তো ইসলাম ভারসাম্যপূর্ণ একটা হ্যাঁ, অর্থনীতি, ব্যালেন্স ঠিক করার জন্য আর্থিক মানুষের জীবনে দুনিয়াতে বেঁচে থাকতে হলে অর্থের খুব দরকার। এবং যারা নিডি, যারা অভাবী, যারা ফকির মিসকিন, তারা যাতে করে একটা সুন্দর সহজ সরল জীবন যাপন করতে পারে, এই জন্য বড় লোকদের সম্পদে যাদের আর্থিক সঙ্গতি আছে এবং যারা নিসাব আছে, জাকাতের নিসাব ফুলফিল করে তাদের সম্পদের শতকরা 2.5% তারা গরিবদেরকে দিবে, তারা এটা দিয়ে তাদের জীবন যাপন করবে। এবং এইভাবেই ইসলাম। এবং আমাদের দেশে আপনারা জানেন যে বহু লোক আছে যারা কোটি কোটি টাকার মালিক। এই সকল লোকদের আমাদের গবেষণা হয়েছে, সিজেডএম বা অন্যান্য সংস্থা গবেষণা করেছে যে যদি আমাদের যাদের উপর জাকাত ফরজ হয় এমন লোকদেরকে জাকাত সরকারিভাবে আদায় করে তাদের কাছ থেকে এবং প্ল্যান করে যদি আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার একটা প্রশ্ন আছে, নিসাব পরিমাণ মাল থাকলে কি, নিসাব পরিমাণ মাল না থাকলেও কি যাকাত দেওয়ার প্রয়োজন আছে? আচ্ছা স্যার, নিসাব পরিমাণ মাল যদি ওনার না থাকে তাহলে জাকাত দেওয়ার প্রয়োজন আছে কিনা? না, জাকাত তো নিসাব পরিমাণ মাল হলেই জাকাত ফরজ হয়। এবং এক বছর হাত্তা ইয়াহুল আলাইহিল হাউলুল কামিল, পুরো পরিপূর্ণ 1 বছর তার মালিকানা থাকতে হয়। হঠাৎ করে রোজার আগে কেউ নিসাব পরিমাণ মালের মালিক হয়েছে তারপর জাকাত ফরজ হবে না। এই নিসাব পরিমাণ মাল বলতে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা বা এর সমপরিমাণ ক্যাশ যদি কারো কাছে থাকে এবং 1 বছর তার মালিকানায় থাকে, তখনই তারপর জাকাত ফরজ হবে। তারপর জাকাত ফরজ হবে না। কিন্তু সে যদি ইচ্ছা করে যে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 7.5 তোলা স্বর্ণ অথবা কারো নাই, কিন্তু কারো কাছে 52.5 তোলা রূপের পরিমাণ টাকা আছে এবং 1 বছর তার কাছে ছিল, তারপর জাকাত ফরজ হবে, যাতে এর মাধ্যমে গরিবরা উপকৃত হবে। আর এই যিনি কোশ্চেন করেছেন যে নিসাব পরিমাণ মাল না থাকলে তার উপর জাকাত ফরজ না, কিন্তু তিনি ইচ্ছা করলে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান ব্যয় করতে পারেন। এটা তার জন্য অবধারিত না, তবে এটা তার জন্য তার মুস্তাহাব বা সুন্নাহ। স্যার, আমরা যে আলোচনা ছিলাম যে জাকাতে দারিদ্র বিমোচনে জাকাতের ভূমিকা, সাহাবায়ে আজমাইন বিশেষত খোলাফায়ে রাশিদিনের জামানায় ওনারা কিভাবে জাকাতকে বন্টন করেছেন রাষ্ট্রীয়ভাবে? জি, ধন্যবাদ। আপনি অত্যন্ত চমৎকার একটি কোশ্চেন করেছেন। আমাদের দেশে জাকাত ফাউন্ডেশন আছে বা সরকারিভাবে জাকাত উত্তোলন এবং বন্টনের কোনো ব্যবস্থা যথার্থ অর্থে নেই। একটা নাম সর্বস্ব ফাউন্ডেশন আছে বা জাকাত বোর্ড আছে, সেই বোর্ডটা আসলে অ্যাক্টিভ না বা সেই বোর্ডটা রেগুলেট করছে না ঠিকমতো। আমরা দেখতে পাচ্ছি মুসলিম বিশ্বের অনেক দেশে, বিশেষ করে মিডল ইস্টে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সেখানে জাকাত বোর্ড আছে এবং সেটা রাষ্ট্রীয়ভাবে, এবং সেভাবে জাকাতকে ক্যালকুলেট করা হয়, জাকাত আদায়ের ব্যবস্থা করা হয়। অন্যান্য বিষয়ের মতো এটাকে গুরুত্ব দিয়ে, এটাকে বিবেচনায় নিয়ে রাষ্ট্রীয়ভাবে সে জাকাত কালেক্ট করে এবং সেটাকে ডিস্ট্রিবিউট করা হয়। তো আমাদের দেশে সেটা না থাকায় নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা যেটা বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এইভাবে ব্যবস্থা ছিল যে যারা রাসূল সাল্লাল্লাহু বিভিন্ন দেশে ওলি পাঠাতেন তারাই জাকাত কালেক্ট করতেন এবং এটা কালেক্ট করে তারা বাইতুল মালে পাঠাতেন। বাইতুল মাল এখানে বিশাল সম্পদ হতো, সেই সম্পদগুলো রাষ্ট্রের কল্যাণে, বিশেষ করে দরিদ্রদের জন্য, মিসকিনদের জন্য, ফকিরদের জন্য, জাকাত আদায়কারী কর্মচারী যারা, তারপর যারা ঋণগ্রস্ত, যারা পরাধীনতার শিকলে বন্দী এবং যারা মুসাফির, যে কোরআনের সূরা তাওবার 60 নম্বর আয়াতে যে খাতগুলোর কথা বলেছে 8টি খাত, এই 8টি খাতে ব্যয় করতেন এবং আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ ব্যয় করতেন। এবং আমাদের দেশেও এটা করা উচিত আমি মনে করি। যে আমাদের দেশে তো জাকাত ব্যক্তিগতভাবে দেওয়া হয়, ব্যক্তিগতভাবে না দিয়ে
এটা রাষ্ট্রীয় আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি গাজীপুর থেকে বলছি। জি বলুন। রমজানে কেউ যদি ভুল করে ফেলে, হ্যাঁ আমার সাথে ভুল করে ফেলছে, এখন আমি তাকে বকা দিচ্ছি এটার জন্য। জি। বকা দেওয়ার পরে নিজের মাঝে পরে অনুশোচনা আছে যে আমি যে কাজটা করলাম এটা তো ঠিক হয় নাই, তো এটা কি গুনাহ হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি স্যার, ওনার কোশ্চেন ছিল যে রমজানে এরকম পরস্পর যে ভুল বোঝাবুঝি হলো, তারপর উনি বকা দিলেন, তারপর তার অনুশোচনা আসলো, তখন উনি কি করবেন, ওনার গুনাহ হলো কিনা যে তাকে যে বকা দিলেন? যে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি কোশ্চেন। আমরা অনেক সময় আমাদের বাকি 11 মাসের অভ্যাস অনুযায়ী আমরা রমজান মাসটা ভুলে যাই যে এটা রমজান মাসে আমি আছি বা আমার রোজার যে হক সে আদায় করতে হবে। সেক্ষেত্রে আমরা এটা ভুলে গিয়ে অনেক সময় একটু ত্রুটি বিচ্যুতি আমাদের কাছ থেকে হয়ে যায়, পরে আমরা বুঝতে পারি যে আমার কাজ। আমরা এই উত্তরটা একজন দর্শক অপেক্ষা করছে, ওনার পরেই দিব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি কুষ্টিয়া থেকে শামসুল আলম বলছিলাম। জি। আমার এই প্রশ্ন হলো যে ব্যাংকে যদি ডিপোজিট স্কিম থাকে, মাসে মাসে জমা হয়, সেই টাকার মেয়াদ ধরেন 29 সালে তা পূর্ণ হবে, জি। সেই টাকার যাকাত দেওয়া লাগবে কিনা? ঠিক আছে, ঠিক আছে। জি জি, ধন্যবাদ স্যার। আমরা যেটা ছিলাম যে ওই ভুলের অনুশোচনা আসলে এখন উনি কি করবেন? যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রুফিয়া আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাই, যে আমার উম্মতের 3 ধরনের কাজের কোনো রেকর্ড রাখা হয় না, অর্থাৎ মাফ করে দেওয়া হয়। তারা যদি ভুলবশত কিছু করে ফেলে বা ভুলে যায়, অথবা কেউ যদি কোনো কিছু করতে বাধ্য হয়, এই 3 ধরনের কাজের কোনো রেকর্ড আল্লাহ তাআলা বা ফেরেশতারা রাখেন না। সুতরাং আমাদের যে দর্শক বলছেন তিনি ভুলে একজনকে রাগারাগি করে ফেলছেন বা বকা দিয়ে ফেলছেন, ফলে বুঝতে পেরেছেন আল্লাহ রসুল এখানে ওয়ারেন্টি দিয়েছেন যে রুফিয়া আন উম্মতি আল খাতা ও নিসিয়ান ওমাস্তুকরিহু আলাইহি। সুতরাং ভুল করে করলে এটা তার কোনো পাপ হবে না, স্বেচ্ছায় করলে ইচ্ছাকৃতভাবে করলে এটা পাপ হবে, ভুল করে করলে বা ভুলে গেলে বা বাধ্য হয়ে করলে পাপ হবে না। ধন্যবাদ স্যার। আমরা একটি বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবল নিবেদিত জিজ্ঞাসা ও জবাব পাওয়ার বাই বিআরবি হসপিটাল। ফিরছি খুব সহসাই, আমাদের সঙ্গেই থাকুন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলসের ছোঁয়ায়। কিছে সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসে বাংলাদেশ। বিআরবি কেবলস নিরাপত্তা নিশ্চিত করে 100 ভাগ। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলসের ছোঁয়ায়। কিছে সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসে বাংলাদেশ। বিআরবি কেবলস নিরাপত্তা নিশ্চিত করে 100 ভাগ। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার
সত্যি হাসে বাংলাদেশ বিআরবি কেবলসের ছোঁয়ায়। কি যে সুখে রে যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসে বাংলাদেশ বিআরবি কেবলস নিরাপত্তা নিশ্চিত করে 100 ভাগ। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ আলোয় আলোয় হাসে বাংলাদেশ বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশে শীর্ষে। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ ঘরে ঘরে আলো হাসে হাসে বাংলাদেশ সত্যি হাসে বাংলাদেশ বিআরবি কেবলসের ছোঁয়ায়। কি যে সুখে রে যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসে বাংলাদেশ বিআরবি কেবলস নিরাপত্তা নিশ্চিত করে 100 ভাগ। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ আলোয় আলোয় হাসে বাংলাদেশ বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশে শীর্ষে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। প্রিয় দর্শক, আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের জানার জন্য আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমরা যে আলোচনা ছিলাম স্যার, একজন দর্শকের প্রশ্ন ছিল যে ব্যাংকে যদি ডিপোজিট স্কিম থাকে ওনার 2028 সালে গিয়ে সেটা পূর্ণ হবে, এখন ওনার সেটা যাকাত দিতে হবে কিনা? জি, আপনাকে ধন্যবাদ, দর্শককেও ধন্যবাদ, তিনি অত্যন্ত চমৎকার একটি কোশ্চেন করেছেন। তো জাকাত আমরা যেটা বলছিলাম যে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপো বা এর সমপরিমাণ ক্যাশ যদি কারো কাছে থাকে, তার উপরে 1 বছর তার হাতে থাকে, মালিকানায় থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ। তো যে ব্যক্তি যে ভাই বলছেন তার ডিপোজিট আছে, ডিপোজিট 29 সালে বা 30 সালে ম্যাচিউরড হবে, এটা ব্যাপার না। দেখতে পাই এখন তার সেখানে কত আছে এবং গত 1 বছর আগে সেখানে কত ছিল সেইটা এবং তার অন্যান্য টাকা মিলে তার নেশাব পরিমাণ হচ্ছে কিনা। যদি নেশাব পরিমাণ হয় তাহলে তারপর জাকাত ফরজ হবে, আর যদি এই টাকা এখন নেশাব পরিমাণ না হয় তাহলে জাকাত ফরজ হবে না। আচ্ছা স্যার, আমরা যে আলোচনায় ছিলাম যে দারিদ্র বিমোচনে জাকাতের ভূমিকা, আজকে আমাদের প্রাসঙ্গিক বিষয়। জি, আমরা যেটা বলছিলাম যে জাকাত যদি আমাদের শাসকরা, আমাদের দেশে বা অন্যান্য দেশের শাসকরা জাকাত উত্তোলনের ব্যবস্থা করেন সরকারিভাবে এবং এটা প্ল্যান করে দারিদ্র বিমোচনের জন্য ব্যয় করেন, তাহলে আমাদের দারিদ্রতা নির্মূল করা সম্ভব হবে। এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি জাকাত ফরজ করেছেন লোকদের থেকে এবং সেটা ইমপ্লিমেন্টেড হয়েছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এটা চালু ছিল, রাষ্ট্রীয়ভাবে জাকাত উত্তোলন করা হতো এবং জাকাত কর্মচারীদের মাধ্যমে এটা উত্তোলন এবং বন্টন করা হতো। এবং এই যে ধারাবাহিকতা চলতে চলতে যখন চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন এবং উমাইয়াদের সময় যখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন খেলাফতে অধিষ্ঠিত হন, তখন তার সময় এমন হয়েছে। আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আমার একটা প্রশ্ন ছিল যে আমি যদি রোজা থাকা অবস্থায় যদি গলায় খাবার আটকে যায় বা ধরেন ঢেকুর উঠলো, তখন গলার কাছে খাবার চলে আসলো বা গলায় একটু উপরে উঠে আসলো, তখন আচ্ছা, গলায় যদি রোজা অবস্থায় গলায় যদি ঢেকুর আসে, হ্যাঁ আচ্ছা তাহলে রোজার কোনো সমস্যা হবে কিনা? ঠিক আছে, ধন্যবাদ দর্শক। স্যার, রোজা অবস্থায় যদি ওনার গলায় ঢেকুর আসে, কোনো ভিতর থেকে কোনো খাবার যদি বের হয়ে আসে সামান্য পরিমাণ, তাহলে ওনার রোজায় কোনো সমস্যা হবে কিনা? জি না, আপনাকে ধন্যবাদ এবং অত্যন্ত সুন্দর একটি কোশ্চেন করেছেন। রোজা অবস্থায় আমরা বলছি যে নীতি হলো আমি ইচ্ছাকৃতভাবে আমার স্টোমাকে কিছু ঢুকাচ্ছি কিনা। আমি স্টোমাকে আমার খাদ্যনালীতে আমি কিছু বা আমার রক্তনালীতে কোনো কিছু না ঢুকাইলে কোনো কিছু রোজা ভাঙবে না। বমিটা কেউ যদি মুখ থেকে কিছু বের হয়ে যায় আনউইলিংলি, অনিচ্ছাকৃত, তাহলে তার কিছু হবে না। সে হয়তো ভাজা পোড়া খেয়েছে বা তার শরীর খারাপ করছে, এই জন্য ঢেকুর উঠতেছে বা ঢেকুরের সাথে একটু তিক্ত জাতীয় পানীয় বের হচ্ছে, এগুলাতে রোজার কোনো সমস্যা হবে না, কারণ এখানে তার কোনো হাত নেই। সুতরাং ইচ্ছাকৃত না করলে কোনো কাজ দ্বারাই রোজা ভঙ্গ হবে। ইচ্ছাকৃত করলে, ইচ্ছাকৃত যদি আঙ্গুল দিয়ে কেউ বমি করে বা তখন রোজা ভঙ্গ হয়ে যাবে। এভাবে ঢেকুর আসলে বা ঢেকুরের সাথে কিছু পানীয় বা কোনো খাদ্য আসলেও রোজা ভঙ্গ হবে না।
ধন্যবাদ স্যার। আমরা যে আলোচনা ছিলাম স্যার যাকাত এর যে দারিদ্র্য বিমোচনে যেটা আপনি বলছিলেন বিভিন্ন দেশে মডেল আছে, এবং আমাদের আলোচনা ছিল যে চতুর্থ খলিফা পঞ্চম খলিফা যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ওনার সময় এসে পঞ্চম খলিফা ওমর আব্দুল আজিজের সময় এসে তিনি এমন হলেন যে লোকেরা মানে হাদিসের বর্ণনা আসছে যে লোকেরা তাদের জাকাতের টাকা নিয়ে বিভিন্ন ধরনের বাড়িতে গিয়েছে, মানে যারা জাকাত রিসিভ করবে দরিদ্র বা ফকির মিসকিন, তখন তারা দরজা খুলে বলছে মানে আল্লাহ আহতাজ, আমার দরকার নেই, কারণ আমি গতকাল পর্যন্ত গরিব ছিলাম, আল্লাহ আজকে আমাকে স্বাবলম্বী করেছেন, আমি এটা রাখবো না। এভাবে একজন দেখেছে জাকাত দাতা, সে জাকাতের টাকা নিয়ে বিভিন্ন জনের কাছে গিয়েছেন, কেউ জাকাত গ্রহণ করেননি। তাহলে এই যে আমরা যেটা কথা বলছি, জাকাত রাষ্ট্রীয়ভাবে উত্তোলন করা এবং রাষ্ট্রীয়ভাবে ব্যয় করা, অথবা জাকাত এমন করে দিয়ে দেয়া যে যাতে করে লোকরা আর ভিক্ষা করতে না হয়, তার জীবনেও সে আর ভিক্ষা করতে না হয়, বরং সে আরও জাকাত দিতে বাধ্য হবে, এমনভাবে জাকাত দিতে হবে। এবং ইমাম শাফি এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবে এই কথাই বলেছে, জাকাত এমন করে দিতে হবে তাদের যাতে করে জীবনে আর ভিক্ষা করতে না হয় বা জীবনে কারো কাছে হাত পাততে না হয়। আর অন্যান্যরা বলছেন, ইমাম মালিক এবং ইমাম আহমদ ইবনে হাম্বল, তারা বলছেন যে জাকাত 1 বছরের দিতে হবে, এমন দিতে হবে যাতে 1 বছরের মধ্যে তার কারো কাছে হাত পাততে না হয়। প্রাসঙ্গিক আরেকটা প্রশ্ন, যে আমাদের দেশে দেখা যায় যে আমরা শুধু রমাদান আসলে আমরা জাকাতের হিসাবটা অনেকে না করেই জাস্ট কেউ হয়তো 500 টাকা দিচ্ছে, আবার কেউ আমাদের বিশেষ করে আমাদের দেশে প্রচলনটা আছে শাড়ি এবং লুঙ্গি দেয়। এই বিষয়টা আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখবেন স্যার? যে এটা আমাদের একটা চিরাচরিত ফেনোমেনা, আমরা এমনও শুনেছি টিভিতে বা নিউজে যে জাকাত দিবে মাইকিং করে ঘোষণা করছে এবং জাকাত আনতে গিয়ে লোকেরা মারাও যাচ্ছে, এই ধরনের ঘটনা ঘটছে। তো এটি মানে এগুলা ইসলাম না থাকার কারণে জাকাত তো দিতে হবে আসলে গোপনে গোপনে, এবং আমি জাকাত দিব এটা তো মাইকিং করার কোনো দরকার নাই। আমি জাকাত দিব, আমি তো আগে বলেছিলাম যে এমনভাবে জাকাত দিয়ে দেওয়া সেই লোক তার কি টাকা দেওয়া ভালো, বা সে যেটা দরকার হয়, তাদের লুঙ্গি দরকার সে লুঙ্গি কিনে নেবে, তার শাড়ি দরকার হলে শাড়ি কিনে নেবে তার স্ত্রীর জন্য বা বাচ্চাদের জন্য, তার মেডিসিনের দরকার হলে তার প্রায়োরিটি কোনটা আমি তো জানি না। যে নিডি বা যে অভাবী তার প্রায়োরিটি যেটা, তাকে টাকা দিয়ে দিলে সেটা সে নিজ থেকে করবে। আমি একটা শাড়ি দিলাম, আরেকজনের শাড়ি দিলে হয়তো তার 10টা শাড়ি হয়েছে, কিন্তু তার দরকার টাকা, তো সে এই জন্য জাকাত ক্যাশ দিয়ে বা রসুল গুডস দিয়ে দেওয়া হতো, এখন আমরা ক্যাশ দিয়ে দিব এবং এমনভাবে দিব যাতে করে ওই লোকটির আর ভিক্ষা করতে না হয়। অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমার নাম মোহাম্মদ বিউটি পারভিন ময়মনসিংহ থেকে বলছি। জি জি বলুন। বেতন নামাজে ওলে দোয়া কুনুত তো কখন পড়তে হবে এবং হাত তুলে না খালি বুকের পর আচ্ছা আচ্ছা, জি জি ধন্যবাদ ধন্যবাদ স্যার। ভিতরের সলাতে উনি দোয়া কুনুত কখন পড়বেন এবং কি হাত তুলতে হবে নাকি হাত না তুলেই দোয়া কুনুত পড়তে পারবেন? জি আপনাকে ধন্যবাদ। এই আমাদের বিতির নামাজ, তো বিতির মানে বেজর নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত তাহাজ্জুদ পড়তেন এবং লাস্টে 1 রাকাত পরে তিনি এটাকে বিতর করে ফেলতেন। তো আমাদের রমজানে আমরা বিশেষ করে এশার নামাজের পরে যে 3 রাকাত বিতির পড়ি, এই বিতিরে আমরা 2টা সিস্টেমে দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বেঁধেও দোয়া করেছেন আর হাত তুলেও দোয়া করেছেন। সুতরাং হাত বেঁধেও দোয়া করা যাবে, হাত তুলেও দোয়া করা যাবে, দুটির বর্ণনাই হাদিসে আছে। ধন্যবাদ স্যার। স্যার ওই যে আমরা যে আলোচনায় ছিলাম যে যাকাতের আলোচনার মধ্যে যে দারিদ্র্য বিমোচনে, এবং আমরা ছিলাম যে যাকাতের শাড়ি এবং লুঙ্গি, এবং আমরা এটাও দেখতে পাই যে বেশ কিছু মার্কেটিংয়ে বেশ কিছু দোকান ওরা লিখে দেয় এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়, যাকাতের লুঙ্গি পাওয়া যায়। এই বিষয়টা স্যার কিভাবে বিশ্লেষণ করবেন? না, এইটা আপনি যথার্থই বলেছেন। আমাদের সমাজে আমাদের মার্কেটগুলোতে রোজা আসলে লেখা থাকে যেখানে জাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি পাওয়া যায়, তার মানে হলো এটা নিকৃষ্ট। সবচেয়ে কোয়ালিটির কম দামে যে জিনিসটা পাওয়া যায় সেটা এখানে আছে। সুতরাং তোমরা যারা চাও কম দামে কিনতে আমার কাছ থেকে নাও। তো আমি জাকাত দিব, আমার এটা গরিবের হক, এটা তো আমি তাকে সবচেয়ে ভালো জিনিসটা দিব। আমি যেটা দিন হলো আর দিন আর নাসিহা, দিন অন্য একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম হলো আবুল চৌধুরী, চট্টগ্রাম থেকে বলছি। জি জি বলুন। আচ্ছা, তাহাজ্জুদের নামাজটা কি আগে পড়তে হবে না পরে পড়লে চলবে? তাহাজ্জুদের সালাত সেহরির? আচ্ছা ঠিক আছে ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি স্যার। তাহাজ্জুদের সালাতটা সেহরির আগে পড়বেন নাকি? অত্যন্ত ভালো একটা কোশ্চেন করেছেন। আমরা আমাদের সাহারিটা তো আসলে যত দেরি করে খাই তত ভালো এবং এটা বরকত। এই জন্য আমরা আগে উঠে ঘুম থেকে উঠে, আমার এখন 5টা 10 বা 5টা 9 সর্বশেষ সময়, আমি 4টায় উঠবো,
4টায় উঠে আমি আগে তাহাজ্জুদ করব, তেলাওয়াত করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, দোয়া করব, মোনাজাত করব। যখন 15 মিনিট বা 20 মিনিট আপনার খাইতে যতক্ষণ লাগে, প্রত্যেকের হয়তো কারো 5 মিনিট লাগে, কারো 10 মিনিট লাগে, কেউ খাইতে একটু বেশি সময় লাগে, ওই সময়টার আগে সে বসবে। যার 20 মিনিট লাগে সে 20 মিনিট আগে বসবে, যার 15 মিনিট লাগে সে 15 মিনিট আগে বসবে, এর আগে সে তাহাজ্জুদ পড়বে। আর কোনো কারণে যদি এমন হয় যে ভুলে খাওয়াটা আগে খেয়ে ফেলছি, আরেকজন দর্শক তখন তাহাজ্জুদ পরে পড়া যাবে, সময় আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সালাম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। 3টে প্রশ্ন। 1 নম্বর হলো যে গুনাহ মাফের জন্য আমরা কোরআন ও হাদিস থেকে আল্লাহর কাছে কি কি দোয়া করতে পারবো? আবার একটু বলবেন কষ্ট করে। গুনাহ আচ্ছা আচ্ছা, কোরআন ও হাদিসের দোয়া, হ্যাঁ ঠিক আছে, এটি বুঝতে পেরেছি। আর 2 নম্বর হলো রুজি রিজিক বারাকা এবং হায়াতে বারাকার জন্য আমরা কি কি। আচ্ছা আচ্ছা, আপনার হায়াত এবং রিজিকের বারাকা। জি। আর 3 নম্বর হলো যে আমরা রোজার মধ্যে কোন ইবাদতগুলো বেশি করব এবং ইফতারের পূর্বে কোন আচ্ছা 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 দোয়াগুলো আমাদের করা উচিত। স্যার, ওনার 3টে প্রশ্ন ছিল, খুব সংক্ষেপে। কোরআন এবং হাদিসের দোয়াগুলো উনি জানতে চেয়েছেন, যদিও আমাদের অনুষ্ঠানে এটা জাস্ট আমরা একটা বইয়ের নাম বলে দিলে আমার মনে ভালো হবে। জি, আপনি ইমাম নববীর আল আজকার বই আছে, এটা অথবা হিসনুল মুসলিম আছে, যে কিনে নেবেন। বিশেষ করে আল্লাহুম্মা মাগফিরলি বা পড়বেন, তারপরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার এটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, এগুলো পড়বেন। ওনার আরেকটা কোশ্চেন ছিল স্যার, রিজিকের বারাকার জন্য, হায়াতের বারাকার জন্য কোন দোয়া করতে পারেন? তিনি হালাল রুজি খেলে, হালাল পথে চললে এবং সুন্নাহ মেনে চললে। আরেকটা কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, গাইবান্ধা জেলা থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হলো যে নামাজে যে ওই আপনার 2টা সেজদা দেওয়া লাগে। জি। 2টা সেজদা। জি। যে হয়তো বা মনের ভুলে আমি একটা সেজদা দিলাম, আচ্ছা, সেটা হবে না, কিংবা দেখা গেল যে 2টা সেজদা দিছি, মনে হয় একটা সেজদা দিছি, একটা সেজদা দিলাম। আচ্ছা, তখন কি করবে এই তো? জি 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 জি, ধন্যবাদ স্যার। আমাদের দর্শক আরেকটা প্রশ্ন আছে, আরেকটা কল আছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, নাম বলে প্রশ্ন করুন। রাহমাতুল্লাহ বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে সিহরের সময় কি যে টাইম দেওয়া থাকে ওই টাইম, নাকি হচ্ছে গান আজান পর্যন্ত খাওয়া যাবে? আর একটা প্রশ্ন হচ্ছে যে সেরি। হ্যাঁ, সেরি। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমার সংসারে ধরেন আমার স্বামীর কাছে কিছু টাকা মাকা বেশি নিলাম, খরচ বা ছেলে মেয়ে বাবাদের কিছু নিলাম, নিয়ে সেটা আমি কিছু খরচ করলাম বা কিছু দান করলাম বা কিছু আত্মীয় দিলাম, এটাকে আমার গুনাহ হবে নাকি নেওয়া চলবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার। আমাদের দর্শক আরেকটা প্রশ্ন ছিল, রমজান ইফতারের পূর্বে উনি কোন দোয়াটা বেশি করবেন? খুব সংক্ষেপে 30 সেকেন্ডের মধ্যে। ইফতারের আগে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে উনি সেজদায়, নামাজের মধ্যে 2টো সেজদা দিতে হয়, হয়তো কখনো মনে করেছেন যে একটা সেজদা দিয়েছেন, অথবা কখনো মনে করেছেন, মানে ওনার ডাউট লাগছে, এই পরিস্থিতি উনি কি করবেন? জি, নামাজে যেহেতু 2টো সেজদা, সুতরাং যদি মনে হয় একটা দিয়েছে তাহলে আরেকটা দিয়ে দিবেন। আর যদি সে অতিরিক্ত একটা ভুলে দেন, 2টার জায়গায় 3টা দেন, তাহলে কোনো গুনাহ হবে না। আচ্ছা আচ্ছা, এরপর আমাদের আরেকজন দর্শকের একটা প্রশ্ন ছিল যে সেহরি কি উনি আজান পর্যন্ত খেতে পারবেন নাকি? যে আমাদের দেশে সাধারণত আজানের 5 মিনিট আগে শেষ সময় বলা হয়, এই জন্য যাদের মানুষের সতর্ক হয় এবং কোনোভাবেই ফজরের ভিতরে ঢুকে না যায়। তো কেউ যদি কোনো ওজোর থাকে তাহলে সে শেষ সময় পর্যন্ত খেতে পারবেন, তবে অবশ্যই আজানের পরে না, আজানের আগেই শেষ করতে হবে। ধন্যবাদ স্যার, আপনি অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন। আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুক। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছেন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। ইনশাআল্লাহ আজকে সময় হলো আজকের অনুষ্ঠান শেষ করার। দেখা হবে আগামী পর্বে একই সময় একই টেলিভিশনের পর্দায়। ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিনারের সুর কি তুমি শোনো না?